একবার মোদী সরকার। দেওয়াল লেখনে লিখলেন শান্তনু ঠাকুর। কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট, এখনো প্রার্থী ঘোষণা হয়নি। তার আগেই ফের একবার মোদী সরকার স্লোগান নিয়ে প্রচারে নামলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। নিজেই লিখলেন দেওয়াল, তুলি রঙে দেওয়ালে জলে জল করছে আবার মোদী সরকার। গোটা দেশ জুড়ে মোদী সরকারের কর্মকাণ্ড ও নাগরিকদের মধ্যে মোদীর সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামী উদ্যোগ বলেই জানালেন তিনি। এদিন দেওয়ান লিখন উপলক্ষে সকাল সকাল বনগাঁর আমলাপাড়াতে পৌঁছে যান বিজেপি সাংসদ এবং তার দলের কর্মী সমর্থকরা। দেওয়াল লেখান শেষেই সাংসদ শান্তনু জানান, মোদী ছাড়া আর কে আছে? দেশের উন্নতির জন্য মোদীজির বিকল্প নেই। লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কিনা প্রশ্ন করা হলেই তিনি জানান সেই সিদ্ধান্ত দল নেবে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 97324 91278। শুরু করলেন কি উদ্দেশ্যে এবং কি বলবেন? দেখুন, মোদী মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা যে মোদী সংকল্প যাত্রা, সেই যাত্রা যাতে সার্থক হয়, ঠিক আছে, এবং তার সেই কর্মকাণ্ড যাতে অটুট থাকে, সেই সরকার বারবার আসুক, সেটাই আমাদের প্রত্যাশা, ঠিক আছে। এবং সেই প্রত্যাশা অনুসারে আমরা তাকে এবং তার কর্মকাণ্ডকে স্মরণ করে তাকে আজকে আমরা এখানে দেওয়াল লিখনের বিষয়টা করছি। আরও একবার মোদী সরকার, কিন্তু আরও একবার শান্তনু ঠাকুরও হচ্ছে না, সেটা পরের কথা। এটা দল ডিসিশন নেবে। শান্তনু ঠাকুর ডিসিশন কখনো নিতে পারে না কোনো জিনিসের। দল ডিসিশন নিলে অবশ্যই গ্রহণ করব এবং সেইভাবে লড়ব, সেটা আলাদা কথা। কিন্তু মোদিজির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে তুলে ধরাই আমাদের কাজ। আমরা কার্যকর্তা হিসেবে সেই কাজটা আজকে করব। আজকেই তো লোকসভা নির্বাচন, প্রায় ঘন্টা বাজতে যাচ্ছে লোকসভা নির্বাচন। তার আগেই এই যে দেয়াল লিখন, মানে এটা কি আগামী লোকসভা ভোটকে সামনে রেখেই দেয়াল লিখন মানুষ কেন করে? কমন সেন্স এবং সিম্পল মানে চিন্তাভাবনা যদি করি, তাহলে অবশ্যই আমি সে কথাটা বলে নিলাম যে বারবার মোদী সরকার আমরা কেন চাইছি, তার কর্মকাণ্ডকেই জাগিয়ে রাখার জন্য। তো এক প্রকার তাই। আজকের থেকে কি নির্বাচনী প্রচার শুরু করে দিলেন? নির্বাচনী প্রচার এটাকে বলা চলে না, ঠিক। এটা মোদিজির জাগরণ বাড়ানো, মোদিজির কর্মকাণ্ডে ধারাকে বাড়ানো। নির্বাচনী প্রচার তো চলছে শুধু আজকের থেকে কেন, একদম সেই জবে থেকে জিতেছি তবে থেকেই নির্বাচনী প্রচার চলছে। আমাদের কর্মকাণ্ড আপনারা নিশ্চয়ই ফলো করেছেন, সব জায়গায় আপনারা দেখছেন যে কীভাবে ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্ট করে চলেছে সব জায়গাতে। ভারতীয় জনতা পার্টির সরকার, বিশেষ করে আমার লোকসভাতে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো এসছে, সেটা আমি মনে করি পশ্চিমবঙ্গের সবচাইতে বেশি যদি কেন্দ্রীয় অর্থ যদি বরাদ্দ হয়ে থাকে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা আমার লোকসভাতে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। शांतनु बाबू, आज ये जो वॉल पेंटिंग हुआ है, देयाल लिखन हुआ है, इसका वजह क्या है? आप इसका वजह है बार बार मोदी जी आए और भारत को डेवलपमेंट करे, भारत का इंफ्रास्ट्रक्चर डेवलप करे, भारत का जो पिछले 65 सालों से जो ना हुआ काम जो हो रहा है अभी, वो आगे बढ़े। इसीलिए हम लोग चाहते हैं मोदी जी बार बार आए, और वही हम लोगों ने वॉल पे वही लिखे हैं कि बार बार मोदी सरकार। শান্তনু, আরেকটা প্রশ্ন একটু প্রাসঙ্গিকভাবে এসেই যায় ডায়মন্ড হারবারে যে সিএ লাগুর ব্যাপারে পরবর্তী মানে কি বলবেন আজকে? ওটা অ্যাকচুয়ালি স্লিপ অফ টাং ছিল, যেটা আমাকে বলা হয়। ওটা বলতে চাইছিলাম যে এক সপ্তাহের মধ্যে গ্যারান্টি এটাই দিতে চাইছি যে আমাদের যে সেন্ট্রালে আমাদের যে মাননীয় অমিত শাহজির যে দপ্তর, সেই দপ্তরের যে রুলিং প্রসিজিওর আছে সেটা কমপ্লিট হতে যাচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সিএ ইমপ্লিমেন্ট হবে। সেটা আমার হয়ে গেছে উল্টো কথা, মানে সেটা হয়ে গেছে রুল ফর্ম কি হয়েছে? রুল ফর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন কমপ্লিট হয়নি। এটা তো দপ্তর ভালো বলতে পারবে। আমার কাছে যতটুকু জানকারি ছিল হয়ে যাওয়ার কথা ছিল এক সপ্তাহের মধ্যে। ঠিক আছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।